ছিল, আজকে সত্যটা প্রকাশ পাচ্ছে। শিশু মারা যাচ্ছে, কিন্তু যারা শিশুকে খুন করছে তারা ইতিহাস লেখে না। যে শিশু মারা যাবে, শহীদ হবে জেনেও স্বাধীনতার পতাকা, নিজের মাতৃভূমির পতাকা নিয়ে নিজের দেশের জন্য, নিজের মাটির জন্য, নিজের মানুষের জন্য লড়াই করে ইতিহাস তাদেরকে মনে রাখে। আজকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে, এই তেরঙ্গাকে নিয়ে, এই সংবিধানকে নিয়ে, এই দেশকে নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে যারা বাঁচবে বলে লড়াই করছে, ইতিহাস তাদেরকে মনে রাখবে। আর যারা চুরি করছে, লুটপাট করছে, না জাহাঙ্গীরি হোক আর শাহেনশাহী হোক আর শাহনওয়াজি হোক, আসলে আরএসএস এর পরিকল্পনা মোতাবেক, মন দিয়ে শুনবেন, আরএসএস এর পরিকল্পনা মোতাবেক মমতাকে মমতাজ বানানোর জন্য, অপরাধীকে মুসলমান সাজানোর জন্য এরকম লোকজনকে প্রথমে মুকুল রায় মমতা, তারপরে শুভেন্দু, তারপরে অভিষেক টাকা দিয়ে, পয়সা দিয়ে, নাগপুরের ব্লু প্রিন্ট অনুযায়ী আর মিডিয়ার দৌলতে যে সমস্ত মুসলমান তৃণমূলের ঝান্ডা ধরেছে, তারা সব ইফতার পার্টির জন্য যায়নি, ঈদের নামাজের জন্য যায়নি, তাদেরকে ব্যবহার করে অতীতে হয়েছে বাংলার ইতিহাসে, তাদেরকে লেটেল বাহিনী হিসেবে জমিদার ব্যবহার করেছে। কিন্তু তারপরেও হিন্দু, মুসলমান, আদিবাসী, তপশিলি, কৃষক একসঙ্গে মিলে জমির লড়াই করেছে, ফসলের লড়াই করেছে। আজকে দাঁড়িয়ে সাজানো হচ্ছে তাকে বাঙালি থেকে বাংলাদেশি, বাংলাদেশি থেকে রোহিঙ্গিয়া, আর তারপরে দেশদ্রোহী, এই সাজানোর চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের কাছে আবেদন করছি, এই লড়াইয়ে কোনো জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষার ব্যাপার নেই। ভবিষ্যতের জন্য লড়াই, সবে ভবিষ্যতের কুড়ি ফুটেছে, শত ফুল বিকশিত হোক। আমরা সবাই মালির কাজ করব, আমরা সার দেব, কিন্তু এই লড়াইটা এখান থেকে, যেমন মীনাক্ষীরা বলল, পাড়ায় গিয়ে, মহল্লায় গিয়ে, বুথে গিয়ে আপনাদের আগলাতে হবে। আমরা পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি, লোকসভা নির্বাচনে ফাইনাল দেখাতে হবে। जब पानी सर से ऊपर चढ़ जाता है, जब पानी सर से ऊपर चढ़ जाता है, अच्छा से अच्छा गांधी भी भगत सिंह बन जाता है। समझदारों के लिए इशारा काफी है। इनकलाब। অসংখ্য অভিনন্দন। এখন এই সভায় আমাদের প্রাক্তন যুব আন্দোলনের নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একটা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তা আপনাদের সামনে রাখছেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক, ডিওয়াইএফ, গণতান্ত্রিক যুব ফেডারেশন, 1968 সাল 9 জুন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সম্পাদক, কমরেড দীনেশ মজুমদার সভাপতি। কমরেড দীনেশ মজুমদার প্রয়াত হয়েছেন, আজ আমাদের মধ্যে নেই। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক। আমরা তার বাড়ি কাল গিয়েছিলাম এবং তার কাছ থেকে লড়াইয়ের উষ্ণতা নিয়েই ফিরেছি, এবং যে বার্তাটা উনি ওনার স্ত্রী এবং ওনার মেয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, এটাই লড়াইয়ের ডাক, এটাই লড়াইয়ের কথা, এবং এটাই ডিওয়াইএফআইকে সংজ্ঞায়িত উনি করেছেন। যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত, এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবেই। আমরা আমাদের প্রাক্তনী, আমরা আমাদের সংগঠক, আমরা আমাদের প্রাক্তন সম্পাদকের প্রতি আমরা অভিনন্দন, তার সুস্থতা কামনা করছি, আমরা তাকে লাল সালাম জানাচ্ছি। এখন আমাদের সংবিধানের প্রস্তাবনা পাঠ
আমাদের কমরেডরা নিশ্চিতভাবে আপনাদের কাছে আমাদের এই প্রস্তাবনার যে মূল কথা তা পৌঁছে দিয়েছে। এই প্রিয়াম্বলটাই প্রস্তাবনাটা আমি বলবো সকল কমরেডদের কাছে, যারা এখনো বসে আছেন আমি বলবো একটু উঠে দাঁড়ান। এই প্রস্তাবনা পাঠ, দেশ বাঁচানোর শপথ নিতে এই প্রস্তাবনার পাঠ আজকে আমরা ব্রিগেডের ময়দান থেকে গোটা রাজ্যের মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে আমরা গ্রহণ করব শপথ। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে চাই এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ ও নিজেদের অর্পণ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য। দূর দূরান্ত থেকে সব অংশের মানুষ যে সাহায্য সহযোগিতা করলেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের 4 জন আর্টিস্ট এই সমাবেশ চলতে চলতে একটি ছবি এঁকেছে, এই ছবিটা আপনাদের সামনে 7 জন আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে। লাল সেলাম, অভিনন্দন। সবাই সাবধানে ফিরবেন, সাবধানে বাড়িতে পৌঁছাবেন। সকলকে অভিনন্দন জানিয়ে, লাল সেলাম জানিয়ে আজকের সভার কাজ এখানেই শেষ করছি। একজন বাচ্চা মেয়ে যাকে পাওয়া যাচ্ছিল না আমাদের পদযাত্রীদের কাছে আছে, এসে একটু দেখা করবেন। সমাবেশ এখানে একে একে বক্তব্য রেখেছেন বাম নেতারা। মীনাক্ষী মুখোপাধ্যায় বিশেষভাবে আজকের এই মঞ্চ থেকে নজর কেড়েছেন। পাশাপাশি মোহাম্মদ সেলিম তিনিও রাজ্যের শাসক দলকে এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তার বক্তব্যে।